প্রিয় বন্ধুগণ, বর্তমান সময়ে খ্রিস্টীয় সমাজের খ্রিস্টীয় বিশ্বাসীরা তারাও জগতের মতো জীবনযাপন করতে চায়। তারা জগতে যে রীতিরেওয়াজগুলি রয়েছে সেগুলোকে তারা স্মরণ করে চলতে চায়। প্রিয়রা, আজকের এই ভিডিওটিতে আমরা এক গুরুত্বপূর্ণ বিষয়কে আলোচনা করব, যেটা অনেক খ্রিস্টানদের মধ্যেই, অনেক খ্রিস্টীয় বিশ্বাসীর মধ্যে এই প্রশ্নটা করে, খ্রিস্টানরা কি জগন্নাথ যাত্রাতে যেতে পারে? অথবা এই জগন্নাথ যাত্রা যদি আমরা, রথযাত্রা যদি আমরা দেখতে যাই তাহলে কি কোনো সমস্যা আছে? প্রিয় বন্ধুগণ, তার পূর্বে আমি বলতে চাই, এই ভিডিওটি কারো ধর্মকে অপমান করার জন্য নয় বা কাউকে ছোট করার জন্য নয়, বরং আমরা খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে সচেতন করার জন্য। আর এই ভিডিওটি শুধু খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য বানানো হচ্ছে, বরং আমরা বাইবেলে এর কি শিক্ষা দেয় সেটাই জানব। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার পবিত্র শাস্ত্র বাইবেলটি আপনার কাছে খুলে রাখুন। এই ভিডিওটি শুধু আপত্তিজনকের জন্য নয়, এই ভিডিওটি খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে সচেতন করার জন্য। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই ভিডিওটিকে শুরু করি। প্রথমে বিষয়, জগন্নাথ যাত্রা কি সেটা আমাদেরকে জানতে হবে। রথযাত্রা কি সেই বিষয়টি আমাদেরকে জানতে হবে। জগন্নাথ যাত্রা বা রথযাত্রা একটি ধর্মীয় উৎসব, যেখানে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথকে টানা হয় এবং সেই উপাসনার অংশ হিসেবে মানুষে অংশগ্রহণ করে এবং সেই ঈশ্বরের তারা উপাসনাকে করে এবং তারা রথকে টানার দ্বারা তারা নিজেদের সংস্কৃতিকে তারা বজায় রাখে। এটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি হচ্ছে একটি ধর্মীয় উপাসনার অংশ, যারা অনেক মানুষ ভিড় করে এই জায়গাতে তারা নিজেদের ভগবানের তারা আরাধনা করে। এখন প্রশ্ন হলো যে ব্যক্তি প্রভু যিশুকে অনুসরণ করে এবং যে ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টকে একমাত্র প্রভু এবং ত্রাণকর্তা রূপে স্বীকার করেছেন, সে কি এই ধরনের ধার্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে? এটি হচ্ছে আজকের আমাদের প্রশ্ন। পবিত্র শাস্ত্র বাইবেল আমাদের কি শেখায়? পবিত্র শাস্ত্র বাইবেল আমাদের সবসময় শেখায়, যেটি সবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটি হচ্ছে পবিত্র শাস্ত্র বাইবেল আমাদেরকে শেখায় যেন আমরা পৃথক থাকি। যাত্রা পুস্তক 20 অধ্যায় 3 এবং 5 পদে সেটি খুব সুন্দর বলেছেন যে, আমার ব্যতি রেখে তোমাদের অন্য কোনো দেবতা না থাকুক, আর অন্য কোনো দেবদেবীর সামনে তোমরা নত হইও না। প্রিয়রা, এখানে আমরা দেখতে পাই ক্লিয়ার, পবিত্র শাস্ত্র বাইবেল আমাদের স্পষ্টভাবে বলেছেন তার বাইরে যেন অন্য কোনো দেবতার সামনে নত না হয় এবং অন্য কোনো দেবদেবীর বা কোনো মূর্তির উপাসনা বা পূজার্চনা না করে। শুধু তাই নয়, দ্বিতীয় বিবরণী 6 অধ্যায় 13 পদে তিনি ক্লিয়ার করে দিয়েছে যে তোমরা শুধু তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিবে এবং তাহার সেবা করিবে। তাহলে একজন খ্রিস্টান হিসাবে, একজন খ্রিস্টীয় বিশ্বাসী হিসাবে শুধু আমাদের উপাসনার প্রয়োজন রয়েছে শুধু একমাত্র ঈশ্বরের জন্য। সে আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের অন্তঃকরণ যেন ঈশ্বরের জন্য রয়ে। কিন্তু নতুন নিয়মে এই সম্বন্ধে কি বলা হয়েছে? পৃথকতার সম্বন্ধে, খ্রিস্টীয় বিশ্বাসীদের পৃথকতার সম্বন্ধে নতুন নিয়মে কি বলা হয়েছে? নতুন নিয়ম শিক্ষা দেয় প্রথম কোরিন্থীয় 10 অধ্যায় 14 পদে বলা হয়েছে, তোমরা মূর্তি পূজা হইতে পালায়ন করো। পৌল বিশ্বাসীদেরকে শুধু মূর্তি পূজা করতে বলেনি, বরং সেখান থেকে সে দূরে থাকতে বলেছে এবং সেখান থেকে পালানোর কথাকে এই জন্যে বলেছে যেন আমরা সেই জায়গাতে যেন আমরা না সহভাগী হয়। পৌল বিশ্বাসীদের শুধু মূর্তি পূজা করতে বলেনি, তাদেরকে সেখান থেকে দূরে থাকতেও বলেছেন। এবং 2 কোরিন্থী 6 অধ্যায় 14 থেকে 17 পদে তিনি ক্লিয়ার করেছে যে অবিশ্বাসীদের সঙ্গে অসমজোয়ালিতে যেন আমরা আবদ্ধ না হয়, সেটা আমাদেরকে মনে রাখে। আমাদেরকে শিখিয়েছে যেন আমরা পৃথক হয়। এখানে ঈশ্বর তার সন্তানদেরকে পবিত্র এবং পৃথকতার জীবনযাপনের জন্য আহ্বান করছেন। কিন্তু তবুও অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছে যারা প্রভু যীশুকে অনুসরণ করে, তারা অনেক সময় এই পছন্দ করে, আমি তো শুধু সেখানে দেখার জন্য যাব এবং সেখানে গিয়ে আমি সেই তাদের সহভাগী হব না, কিন্তু সেখানে গিয়ে আমি উপস্থিত হয়ে দেখব। আর এই যুক্তিটি কতটা ঠিক, এই প্রশ্ন অনেক সময় আসে। অনেকে বলে, আমি তো পূজা করব না, শুধু দেখতে যাব। কিন্তু ভাবুন, যদি সেই অনুষ্ঠানটি মূলত উপাসনার জন্য হয়, তাহলে সেখানে উপস্থিত কি সেই উপাসনার সঙ্গে যুক্ত হওয়া নয়? প্রথম কোরিন্থীয় 10 অধ্যায় 21 পদে বলেছেন, তোমরা
প্রভুর পাত্র ও ভূতেদের পাত্র উভয়ে পান করতে পারো না। খ্রিস্ট বিশ্বাসীদের পরিচয় শুধু রয়েছে যেন আমাদের অন্তঃকরণ, আমাদের হৃদয় খ্রিস্টের প্রতি থাকে। এই জন্যই তিনি বলেছেন, আরও রোমিও 12:2 বলেছে, এই জগতের অনুরূপ হইও না, বরং তোমাদের মন নতুন হওয়ার মাধ্যমে রূপান্তরিত হোক। তাহলে কি খ্রিস্টীয় বিশ্বাসীরা অন্য ধর্মীয় বিশ্বাসীদের বা অন্য ধর্মকে ঘৃণা করবে? কখনো না। খ্রিস্ট আমাদেরকে এরকম শেখায় না। খ্রিস্ট আমাদেরকে সবসময় শেখায় সকলকে সমানভাবে প্রেম করো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যিশু আমাদেরকে শিখিয়েছেন সকল মানুষকে সমানভাবে প্রেম করো। মত্তি তার 22:39 বলেছেন, তোমার প্রতিবেশীকে তুমি সমানভাবে প্রেম করো। আমরা শুধু মানুষকে ভালোবাসবো, সম্মান দেব এবং সবাইকে, সব ধর্মকে সমানভাবে দেখব এবং সেটা তাদেরকে সম্মান করব, কিন্তু ধর্মীয় উপাসনায় অংশগ্রহণ নেব না। ভালোবাসা এবং উপাসনা দুটির এক নয়, দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। উপাসনার সহভাগী হওয়া এবং সাহায্যে সহভাগী হওয়া এবং তাদের সম্মুখে দাঁড়ানো এবং ভালোবাসা, এটি দুটি ভিন্ন। তাহলে আজকে আমরা কিভাবে জীবনযাপন করব? তাহলে আজকের আলোচনা সারসংক্ষেপ এটাই, যেন জগন্নাথ যাত্রা বা রথযাত্রা একটি ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় উপাসনার একটি অংশ। তাই বাইবেল আমাদেরকে শেখায় যেন এইসব উপাসনালয়ে যেন আমরা অংশ না করি। খ্রিস্টানদের জীবন পবিত্র ও পৃথক হওয়া আহ্বানকে পেয়েছে। আমরা সব মানুষকে ভালোবাসবো, কিন্তু আমাদের উপাসনা কেবল প্রভু যীশু খ্রিস্টের জন্য যেন হয়। বন্ধুরা, যদি আপনি মনে করছেন যে এই ভিডিওটি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য কার্যকরী, তাহলে আজকেই আপনি সিদ্ধান্ত নিন এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করুন। বাইবেল যে শিক্ষাগুলি আপনাকে দিয়েছেন এবং প্রভুকে আপনি যখন জেনেছেন, সেই প্রভুর সত্যতাকে আপনি জেনে এবং শেষ পর্যন্ত ধরে থাকুন। হয়তো আপনার জীবনে তাড়ন আসবে, হয়তো আপনার জীবনে কষ্ট আসবে, অনেক মানুষ আপনাকে হেয় জ্ঞান করবে, কিন্তু প্রভু আপনাকে আশীর্বাদ করবে। তাই আসুন আমরা পৃথকতার জীবনযাপন করি, যেন আমরা অসমজোয়ালিতে যেন আমরা আবদ্ধ না হয়। এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমাদের ঈশ্বরে, আর যেন আমরা সমস্ত কিছু আরাধনা, তার প্রশংসা যেন আমরা এক ঈশ্বরের করি। আর যদি আমরা এরূপ আমরা জীবনযাপন করি, ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন এবং তিনি আমাদেরকে অনুগ্রহ করবেন, কেননা তিনি অনুগ্রহকারী ঈশ্বর। তাই প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং অনুগ্রহ করুন। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।